হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। এটা হলো পুরীতে কাটানো আমাদের তৃতীয় দিন। যেমন তোমাদের সাথে শেয়ার করছি, প্রত্যেকটা দিনই আমরা কি কি করেছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা এই যে স্নানের পর্ব শেষ করে আজকে একটু সাইট সিন করার প্ল্যান আছে। আমি এত বছর পুরীতে এসেছি, জানো তো, মোহনাতে আমার ঘোরাই হয়নি। আজকে আমাদের ইচ্ছা আছে আমরা মোহনা ঘুরতে যাব, সেখানেই সানসেট দেখব। এই যে স্নান করে এসে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেলাম মোহনার জন্য। তখন বাজে বিকাল 4টে। এই যে এরকম গাড়ি বুক করে তোমরা যেতে পারো। যেমন প্রথম ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম, এই গাড়িগুলোতে মাথা পিছু কোনো রকম ভাড়া হয় না, মানে 9জন উঠলেও যা, 1জন উঠলেও তাই। হোটেল থেকে আমরা বেরিয়ে গেলাম বিকেল 4টে নাগাদ। গাড়ি বুক করে সোজা চলে যাব মোহনা। এখানে হোটেল থেকে আমাদের মোহনা নিয়েছিল 300 টাকা। আজকে শুধুমাত্র মোহনা ঘোরার প্ল্যানিং ছিল না, আরও একটা জায়গা ছিল যেটা পুরীতে একদম নতুন হয়েছে, নিশ্চয়ই তোমাদের জানা আছে। সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো তাহলে মোহনা যাওয়া যাক। আমার একটা কথা কি জানো তো, মনে হয় স্বর্গদ্বারের ওখানটা এখন অনেক বেশি ভিড় হয়ে গেছে। গাড়িতে যেতে যেতে দেখছিলাম, তাই লাইট হাউসের পর থেকে এত সুন্দর হাওয়া, এত সুন্দর সমুদ্রটাকে উপভোগ করা যাচ্ছে। সেখানে ভিড় যেন মানুষের গর্জনই শুধু শোনা যায়। আর এখানে যতটা সামনে যাচ্ছি, যত এগোচ্ছি, তত সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। এত ভালো লাগছে এই জিনিসটা দেখার জন্য, অনুভব করার জন্যই তো এত দূর আসা। আর তোমরা দেখো, প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমরা নিজেদেরকেও একটু করে দেখিয়েছি। কতটা পরিমাণ যে হাওয়া এখানে আমি শ্যুট করার সময় বুঝতে পারছিলাম। ক্যামেরা কিছুতেই আমার স্টেবল হচ্ছিল না। এই যে আমরা পৌঁছে গেলাম মোহনা। না, এখান থেকে আরও অনেকটা হেঁটে যেতে হবে। ওইখানে এখনও অবধি বললো গাড়ি যায় না। এই যে এই পোর্শনটায় আমাদের নামিয়ে দিয়েছে, এখান থেকে হেঁটে আর একটু সামনের দিকে যেতে হবে। সেখানে গেলেই আমরা মোহনায় পৌঁছে যাব। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওই জিনিসটাই মোহনা, মানে হচ্ছে সমুদ্র এবং একটা ছোট্ট নদী আছে, সেইটারই মিলিত স্থল হলো মোহনা। খুবই সুন্দর জায়গা। আর এখানে বর্মশাই দেখাচ্ছে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আমরা যখন গেছি তখন বাজছিল 4:30 মতো। আমাদের হোটেল থেকে সময় লেগেছিল 20 মিনিট মতো। মানে এই রাস্তাটা তোমরা হেঁটেও উপভোগ করতে পারো, কিন্তু যেহেতু আমাদের সেদিন বেরোতে একটু টাইম হয়ে গেছিলো, আমরা গাড়ি করে নিয়েছিলাম। এই দেখো, এই সুন্দর দৃশ্য তোমাদের দেখাতে গিয়ে আবারও মনে পড়ে গেল। ওই যে দেখতে পাচ্ছ দূরে সংযোগস্থলটা, নিশ্চয়ই দেখতে পেলে, এই হচ্ছে মোহনা। এখানে আমরা হেঁটে পৌঁছে গেছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইখানে আমাদের এই অটো নামিয়ে দেবে। দেখো, যেমন দেখতে পাচ্ছ সবাই এরকম হেঁটে হেঁটে এই পোর্শনটাতে আসতে হবে। এখনও অবধি এখানে গাড়ির রাস্তা তৈরি হয়নি। তবে এত ভালো লাগছিল, এত হাওয়া, এত সুন্দর সমুদ্রটাকে অনুভব করেছি যে তোমাদের কি বলবো। চলো তাহলে তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব। এখান থেকে আমরা সূর্য অস্ত দেখে আবারও ওই গাড়িতে উঠে পড়ব। চলো তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোথায় আমরা এখান থেকে যাচ্ছি। যেতে যেতে তোমাদের সাথে একটু গল্প করে নিই। চলো, আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। এই যে হোটেলটা, তোমরা এই যে হলুদ কালারের হোটেলটা দেখতে পাচ্ছ, এখানে আগেরবার এসে থেকেছিলাম। এটা তোমাদের সাথে কি শেয়ার করব আমি নিজেই জানি না এখন আমি কোথায় যাচ্ছি। টোটালি সারপ্রাইজ প্ল্যান ছিল, এটাই আমি ওকে জিজ্ঞেস করছিলাম। দুজনে গল্প করতে করতে অনেকটা রাস্তা চলে এলাম। এই জায়গাটা মোটামুটি স্বর্গদ্বার পেরিয়ে আমাদের পড়েছিল। এবার তোমাদের বলেই নি কোথায় আমরা যাচ্ছি। গোল্ডেন বিচ। মোহনা থেকে এটা যেতে সময় লেগেছিল 20 মিনিট মতন। চলো তাহলে আবার গোল্ডেন বিচে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। সমস্ত ইনফরমেশান আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে ঢুকছি, এটাই হলো গিয়ে মেন গেট।
এই গেটটা দিয়ে আরও কিছুটা এগিয়ে গিয়ে তবে পড়বে বীচ। এর ভেতরে নিজস্ব ট্রান্সপোর্ট থাকলে সেটা অ্যালাউ করবে এবং এই গাড়িগুলো অ্যালাউ করে, কিন্তু আমরা এই রাস্তাটা হেঁটে এনজয় করব বলে নেমে পড়লাম অটো থেকে। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। এই হলো গেট। এখান থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটা পথ। এই রাস্তাটা আমরা হেঁটেই গেছিলাম। এত সুন্দর, দুদিকে শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর ওয়েদার, সত্যি বলছি মন জুড়িয়ে যাচ্ছিল। চলো তাহলে হাঁটা পথে তোমাদের সঙ্গে সব শেয়ার করতে করতে আমরাও এগিয়ে যাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো পার্সোনাল ট্রান্সপোর্ট রাখার জায়গা। এখানে তোমরা গাড়ি রেখে এখান থেকে 2 থেকে 3 মিনিটের রাস্তা বড়জোর ইজিলি তোমরা গাড়ি রেখে হাঁটা পথে যেতে পারো। আর বিশ্বাস করো, যত সামনে যাচ্ছি তত সমুদ্রের হাওয়া যেন গায়ে লাগছিল। এখান থেকেই তোমাদের প্রবেশ করার রাস্তা। চলো তাহলে টিকিটটা কেটে নিয়ে আমরা প্রবেশ করি। এই যে দেখতে পাচ্ছ ভিড় জমে আছে, এখানেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখান দিয়েই ছিল প্রবেশ পথ। চলো তাহলে টিকিট কাটা আমাদের হয়ে গেল। টিকিটের মূল্য মাথা পিছু ছিল 20 টাকা করে। চলো তাহলে জায়গাটার বিস্তারিত বর্ণনা তোমাদের সাথে শেয়ার করি। এরপর গেট দিয়ে আমরা ঢুকে গেলাম মেন গেটে। এখান থেকে সমুদ্র প্রায় 1 মিনিটের দূরত্ব। এই যে গেটটা দিয়ে ঢুকছি, টিকিটটা নিয়ে আমরা এই গেটটা দিয়ে ঢুকতে হবে। আর ভেতরে ঢুকেই তোমরা এরকম ক্যাফে এবং কোল্ড ড্রিঙ্কস সমস্ত রকমের দোকান পেয়ে যাবে। চলো তাহলে এখানে আমাদের অর্ডার দিয়ে সামনে এগোনো যাক। এই যে পাশে দোকানটা দেখতে পেলে, এখানে তোমরা ড্রিঙ্কিং ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় জিনিস পেয়ে যাবে। এই হলো গোল্ডেন প্যালেস, একদম সমুদ্রের পাশাপাশি অবস্থিত ছিল এই হোটেল। 24 ঘন্টা সমুদ্রের ভিউ নেওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা। চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। এই ছিল মেন গেট। এরপরেই আমরা বিচে প্রবেশ করব। এখানে তোমাদের টিকিট দেখে অবশ্যই ঢুকতে দেবে। চলো তাহলে আমাদের টিকিট দেখানো হয়ে গেল, এবার আমরা প্রবেশ করি। অনেক অপেক্ষার পর ভেতরে আমরা প্রবেশ করলাম। ঢুকতেই তোমরা পেয়ে যাবে একটা অসাধারণ ভিউ এবং এরকম সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে যাবে ছবি তোলার জন্য। চলো তাহলে এই সব দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাই। একটা কথা তোমাদের বলে দিই, যেখানে আমরা খাবার অর্ডার করেছিলাম সেখানে প্রায় 10 মিনিট নিয়েছিল খাবার তৈরি করতে। তাই জন্য আমরা এখানে প্রবেশ করে কিছুক্ষণ বসে চলে গেছিলাম খাবার আনতে। চলো তাহলে বিচের দিকে এগোনো যাক। এইটা হলো গিয়ে সেই তোমাদের গোল্ডেন প্যালেস দেখালাম সেই হোটেলটা। দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের ভিউ সামনাসামনি। পাড়ে বসার জন্য পেয়ে যাবে এরকম অসংখ্য চেয়ার। এই চেয়ারগুলোর কোনো আলাদা করে ভাড়া দিতে হবে না। চলো তাহলে একদম একান্তে বসে আমরা একটু এই ভিউটা এনজয় করি, আর তোমাদেরও ঘুরিয়ে দেখিয়ে দিই কেমন সুন্দর লাগছিল এই ভিউটা। এই যে আমরা বসে আছি, কিছুক্ষণ ওয়েট করার পরই খাবার এসে গেছিল। সবচেয়ে বড় কথা, একদম গরম গরম খাবার তোমাদের সার্ভ করবে। বিচে এসে দিয়ে যাবে এরকম কোনো নিয়ম নেই যে বিলটা তোমাদের কাটা হবে সেই বিল দেখিয়ে খাবার আনতে হবে। তো বরমশাই চলে গেল খাবার আনতে, আমি একাই এই ভিউ এনজয় করতে থাকলাম। এখানে ঢেউ এতটাই বেশি ছিল যে কাউকেই সমুদ্রে সেইভাবে নামতে দিচ্ছিল না, আর যারা নামছিল তাদেরকে তুলে দিচ্ছিল। এই যে চলে এলো আমাদের খাবার, এবার আমরা খাবার এনজয় করতে করতে ভিউ পয়েন্ট দেখতে থাকি। আমরা বিচে ঢুকেছিলাম তখন বাজছিল প্রায় 6টা, এখন বাজছে 7:30 মতো। যখন ঢুকছিলাম তখন তোমাদের সাথে এই জায়গাটা শেয়ার করেছিলাম, এই দিকটায় আমাদের যাওয়া হয়নি। চলো তাহলে এই দিকে কি আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো বাঁ দিকে পেয়ে যাবে বাচ্চাদের জন্য একদম ছোট্ট একটা পার্ক। সেখানে স্লিপ, ঢেকি, দোলনা, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে। এটা একদম চিলড্রেন পার্ক ছিল। আরও এগিয়ে গেলে পাবে পানীয় জলের জায়গা, যেখানে কোনো রকম অসুবিধা হবে না, একদম পিউরিফাইড জল পাওয়া যাচ্ছিল।
তাহলে বলো, সন্ধেবেলাটা এনজয় করার মতো এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে? পুরোটা আমাদের ঘুরে দেখার পর এবার ছিল বাড়ি যাওয়ার পালা। তোমাদের বলে দিই, এইটা বন্ধ হওয়ার টাইম ছিল রাত 9টা। তাহলে বাইরে বেরিয়ে আবার আমরা এরকমই অটো ধরে নিলাম। অটো ধরে এগিয়ে গেলাম হোটেলের দিকে। আজকের মতো খুব এনজয় করলাম। এরপর তোমাদের সাথে নিয়ে আসবো আমি চতুর্থ পর্ব। সঙ্গে থেকো, পাশে থেকো, আর ভিডিও কেমন লাগছে আমাকে জানাতে অবশ্যই ভুলো না। তাই যেতে যেতে হঠাৎই দেখতে পেলাম গভর্নর হাউস, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তাহলে আজকের মতো এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শিগগিরই আমি নিয়ে চলে আসব। চলো তাহলে টাটা, জয় জগন্নাথ বলে শেষ করলাম।